গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের সকালটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আজকে সকালে প্রচণ্ড মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই রকম ওয়েদার আমার খুবই ভালো লাগে। অনেক দিন পর আমি এইরকম সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে। প্রত্যেক দিন সকালেই বৃষ্টি হয়, কারণ সেটা দেখার সৌভাগ্য আমার হয়ে ওঠে না। দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আর আজকে আমার সেই সৌভাগ্যটা হয়েছে বৃষ্টিটা দেখায়। এখানে বৃষ্টি দেখতে দেখতে আমার একটা জিনিসই মনে পড়ে গেল। আমি যখন বিয়ের আগে যখন পড়াশোনা করতাম, তখন আমাদের বাপের বাড়ি ছিল টিনের ঘর। তো যখনই বৃষ্টি পড়তো আমি চলে যেতাম আমাদের ঘরে, আর জোরে হোম থিয়েটারে গান বাজিয়ে দিয়ে আমি গান শুনতে শুনতে ঘুমাতাম। এই ফিলিংসটা জাস্ট বলে বোঝাতে পারবো না কতটা ভালো লাগে। যাদের টিনের বাড়ি তারা নিশ্চয়ই বুঝবে আমি কতটা ফিলিংস নিয়ে কথাটা বলছি, যে টিনের ঘরে বৃষ্টি পড়লে দারুণ একটা ফিলিংস। তো এখন আর সেই মজাটা আমি পাই না, কারণ এখন কোথা থেকে বৃষ্টি হয়ে যায় কমে যায় আমি কিছুই টের পাই না। দেন আমি বৃষ্টি দেখতে দেখতে আজকে ভালোও লাগছিল না, কারণ বৃষ্টি বৃষ্টি হলে আমার শুধু ঘুমিয়ে থাকতে ইচ্ছা করে, কোনো কাজই করতে ইচ্ছা করে না। তো আমি সকালবেলা উঠে বৃষ্টি দেখে একটু গান চলছিল, তো গানটা আমি আর নিইনি। যেহেতু আমি ভয়েস ওভার দিচ্ছি, তো আমি সমস্ত কাজ সেরেছি। আর যেহেতু আমাদের রাস্তার পাশেই বাড়ি, তো প্রচণ্ড ধুলো হয় ঘরের মধ্যে, তো আমাকে ডেলি মুছতে হয়। সরি। তো এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যেহেতু বৃষ্টি পড়ছে, তো প্রত্যেকদিন রাত্রেবেলায় স্ট্যান্ডে জামাগুলো মেলে দিই। তারপর আমি জামা কাপড়গুলো ভাঁজ করে রান্নাঘরে চলে আসলাম। দেখলাম রুটি আছে, ভাত আছে। তো যেহেতু বৃষ্টি পড়ছে আমার একটু লুচি খেতে ইচ্ছা করছিল। আর মাংস, যেহেতু সকালবেলা মাংস আমি এখন করতে পারবো না, তো কালকে রাত্রে ছোলার ডাল করেছিলাম আর লুচি। তো আমি এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি। গাইস দেখো কত সুন্দর লুচি ভেজেছি। আর ছোলার ডাল দিয়ে আমি লুচি ব্রেকফাস্ট করে নিলাম। তো আমাদের বাড়িতে লুচি সেরকম কেউ খায় না, একমাত্র আমি ছাড়া। আমি তো আনহেলদি একটা মানুষ। তো আজকের ব্লগটা আমার এইটুকুই। টাটা, বাই।